আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাতে চান নাট্যকার চন্দন সেন। 2017-তে নাট্যকার চন্দন সেনকে দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার। পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল নাট্যকারের। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আর সেই প্রতিবাদ থেকে পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত রাজ্য সরকার যে পুরস্কার দিয়েছিলেন 2017-তে নাট্যকার চন্দন সেনকে যে পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার, সেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতি অধিকর্তাকে ইমেল মারফত নাট্যকার চন্দন সেন। আপনাদের জানিয়ে রাখবো 2017-তে এই পুরস্কার পান তিনি। অর্ক চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অর্ক, 2017-তে নাট্যকার চন্দন সেন যে পুরস্কার পান রাজ্য সরকারের থেকে দীনবন্ধু মিত্র, সেই পুরস্কার এবার তিনি ফেরত দেবেন এবং এমনই সিদ্ধান্তের পথে তিনি হেঁটেছেন। কি জানিয়েছেন তিনি সংস্কৃতি অধিকর্তাকে ইমেল মারফত? হ্যাঁ, একদমই ভাস্বতী, যে বিষয়টা আমরাও জানতে পেরেছি যে নাট্যকার চন্দন সেন বর্ষিয়ান নাট্যকার, তিনি 2017 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দীনবন্ধু মিত্র পুরস্কার পেয়েছিলেন, সেই পুরস্কার কিন্তু তিনি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি যে আরজিকর কাণ্ড ঘটেছে, সেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যেই তিনি সংস্কৃতি অধিকর্তাকে জানিয়ে দিয়েছেন যে এই পুরস্কার তিনি ফেরত দিতে চান। একটি ইমেল করছেন তিনি, ইমেল মারফত এই বার্তা তিনি দিয়েছেন সংস্কৃতি অধিকর্তাকে। 2017 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে এই পুরস্কার তাকে দেওয়া হয়েছিল, সেই পুরস্কার তিনি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র আরজিকর কাণ্ডই নয়, আরজিকর কাণ্ডকে নিয়ে যে অসম পরিস্থিতি তৈরি হয়েছে এবং গতকাল এক অভিনেতা অর্থাৎ কাঞ্চন মল্লিকের কথাই উনি বলতে চেয়েছেন। কাঞ্চন মল্লিক, তিনি আমরা জানি যে একটি মন্তব্য করেছিলেন কোন্নগরের মিছিল থেকে। তিনি বলেছিলেন যে সরকারি কর্মীদের উদ্দেশ্যে যে যারা পুরস্কার নিচ্ছেন বা পুজোর বোনাস নিচ্ছেন তারা কি রাজ্য সরকারকে সেগুলো ফেরত দেবেন। এই মন্তব্য অত্যন্ত গায়ে লেগেছে নাট্যকারের এবং সেই মন্তব্যে তিনি মর্মাহত। কাঞ্চন মল্লিক একজন অভিনেতা হিসেবে তার একদমই অল্প, সেই জায়গা থেকে এই সিদ্ধান্তের পথে হাঁটলেন নাট্যকার। ধন্যবাদ জানাবো।